হ্যালো ভিউয়ার্স, হ্যাপি নিউ ইয়ার। আজ আমরা কথা বলবো সার্বিয়া নিয়ে। স্টাডি ইন সার্বিয়া। যদি সার্বিয়াতে এডুকেশন করতে চায়, কোনো ফরেন স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতে যেতে চায়, তাহলে তাদের জন্য প্রয়োজনীয় এবং করণীয় কি, এবং সেক্ষেত্রে পড়াশোনা শেষ করে ওনারা কোথাও মুভ আপ করতে পারবে কিনা, কিংবা সেখানে পেয়ার ফেসিলিটি আছে কিনা, এই বিষয়ে সামগ্রিক আলোকপাত করার চেষ্টা করব। উইকিপিডিয়ার তথ্য মতে আমরা যদি দেখি, সেখানকার যে ল্যাঙ্গুয়েজ, সার্বিয়ান ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ মাধ্যমও, ইংলিশ তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেই হিসেবে আমরা যদি অধিবাসীদের কথা বলি, কোন কোন ভাষাভাষীর মানুষ সেখানে বসবাস করেন, সেখানে হাঙ্গেরিয়ান, ক্রোয়েশিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান, কসোভো এবং আদার্স আরও অন্যান্য কান্ট্রির লোকজন বসবাস করেন এবং ভিন্ন ভাষাভাষীর মানুষ সেখানে আছেন। তবে ম্যাক্সিমাম পোর্শনটাই আমরা সার্বিয়ান ধরে নিতে পারি। আর সেই প্রেক্ষাপট থেকে আমরা যদি বলি সার্বিয়াকে কেন সিলেক্ট করা হলো, অ্যাক্টেন্সিভ ভিসা পাওয়া, আইএলটিএস সহ বা ছাড়া, স্টাডিকে অ্যাকসেপ্টেবল, ইভেন অন্য কান্ট্রিতে যদি ভিসা রিফিউজ হয় তারাও সেই এক চান্সের জন্য করতে পারেন। এই সমস্ত সামগ্রিক বিষয়কে কেন্দ্র করে অ্যাকচুয়ালি আমরা সার্বিয়াকে ডেস্টিনেশন বা আলটিমেট গোল হিসেবে, ডেস্টিনেশন কান্ট্রি হিসেবে আজ সিলেক্ট করার চেষ্টা করছি। প্রত্যেকটা ইউরোপিয়ান দেশের রুলস অনুযায়ী সেক্ষেত্রেও সেখানে গিয়েও এডুকেশনের পাশাপাশি উইকলি 20 আওয়ার্স স্টুডেন্ট পড়াশোনা করতে পারে, যেটা দিয়ে সে তার মোটামুটি খরচ চালাতে পারে। তো অ্যাকচুয়ালি আজ আমরা শুধুমাত্র যারা সেখান থেকে মুভ আপ করবেন, ব্রিজ হিসেবে কান্ট্রিটাকে ইউজ করবেন, সেই বিষয়ে আসলে কেবলমাত্র কথা বলছি না। আমরা যদি স্যাটেলাইটের ম্যাপটা থেকে একটু বর্ডার কান্ট্রিগুলোকে দেখি, তাহলে আমরা প্রথমেই দেখব হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, কসোভো, মন্টিনেগ্রো, এদিকে আপনার ক্রোয়েশিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। এই সমস্ত কান্ট্রিগুলোর লোকেশনটা আমরা তুলে ধরতে যাচ্ছি এই জন্য যে কেন আপনারা এই কান্ট্রিটা সিলেক্ট করবেন। অর্থাৎ যারা এই কান্ট্রিটাকে মুভ আপ করতে চাচ্ছেন, কান্ট্রি থেকে ব্রিজ হিসেবে ইউজ করতে চাচ্ছেন, রোড হিসেবে ইউজ করতে যাচ্ছেন, তাদের জন্য তো বটেই, কিন্তু যারা পড়াশোনা করতে যাচ্ছেন, পেয়ার ফ্যাসিলিটি নিতে যাচ্ছেন, তাদের জন্য এই কান্ট্রিটা একটা ডেস্টিনেশন এবং সুন্দর সুখকর ডেস্টিনেশন হতে পারে বলে আমরা মনে করছি। এই প্রেক্ষাপট থেকে আমরা একটু খরচের বিষয়ে কথা বলার চেষ্টা করব। টিউশন ফি বিষয়টা, টিউশন ফি স্টার্ট হচ্ছে 3000 ইউরো টু 7 to 10,000 ইউরো পর্যন্ত পার ইয়ার বেসিস টিউশন ফি হয়ে থাকে। ডিপেন্ড করছে ইউনিভার্সিটি, আমার প্রিভিয়াস এডুকেশন হিস্ট্রি অনুযায়ী। পাশাপাশি আমরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং স্কলারশিপটা সাধারণত প্রিভিয়াস এডুকেশন হিস্ট্রি থেকে ম্যারিটাল স্ট্যাটাসের উপর বেস করেই স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে। 10 to 50% পর্যন্ত স্কলারশিপ হয়ে থাকে। পাশাপাশি আমরা আরেকটা বিষয়ে, যে বিষয়টা না বললেই নয়, যারা অন্যান্য দেশ থেকে রিফিউজ হয়েছেন বা সাবমিশন করেছেন, তাদের অন্তত এই বিষয়টার সম্বন্ধে মোটামুটি বেসিক ধারণা আছে। কিন্তু আমরা যে বিষয়টা সবার জ্ঞাতার্থে বলতে চাচ্ছি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিতে সাবমিশন করার জন্য অবশ্যই যেমন ফরেন মিনিস্ট্রি থেকে শুরু করে এডুকেশন মিনিস্ট্রি বোর্ড ভেরিফাইড করতে হয়, নোটারি করতে হয়। পাশাপাশি এই কান্ট্রির মাঝেও কিন্তু সেই একই প্রসিডিওর অনুযায়ী আপনাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। ব্যাংক স্টেটমেন্টের বিষয়ে যদি বলি, 5 থেকে 6 লাখ টাকা নিজের অ্যাকাউন্টে থেকে কিংবা 7 লাখ টাকা, আসলে সুনির্দিষ্টভাবে বলাটা মুশকিল এই মুহূর্তে। প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং লিভিং এক্সপেন্স, এরিয়া অফ লোকেশন যেখানে আপনি পড়াশোনা করতে যাচ্ছেন, তার উপর নির্ভর করছে যে টোটাল খরচটা কত হবে এবং সেই অনুযায়ী ব্যাংক স্টেটমেন্টটা নির্ণয় করা সম্ভব। আমরা অবশ্যই ব্রিজ কান্ট্রি হিসেবে যারা ইউজ করতে যাচ্ছে তাদের জন্য কথা বলছি। আমরা পাশাপাশি তাদের জন্যও কথা বলছি যারা পিআর নিয়ে চিন্তা করছে এবং সেখানে একটা পাসপোর্ট হয়ে যাওয়ার পরে পরবর্তীতে কোথাও কোনো মুভ আপ করা যায় কিনা এবং কোন কোন দেশে যায়, কোন কোন দেশগুলোতে সেই ফ্যাসিলিটিটা আছে, সেটা নিয়েও কিন্তু ইমিগ্রেশন রুলসগুলো যারা একটু ওয়াকিবহাল তারা অবশ্যই এই ব্যাপারে জেনে থাকবেন। আমাদের ভিডিও ক্লিপটি স্টাডি ভিসা নিয়ে যেহেতু কথা বলছি, তাই ইমিগ্রেশন স্ট্যাটাসে আমরা খুব বেশি বাড়াবো না, তাতে করে ভিডিও ক্লিপটি এবং আপনাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। সেই প্রেক্ষাপট থেকে যদি কেউ স্পেসিফিকলি কিছু জানার থাকে, সেক্ষেত্রে সরাসরি ফোন দিতে পারেন, ইমেইল করতে পারেন। অবশ্যই স্পেসিফিক তথ্য পাওয়ার জন্য আপনার এডুকেশনাল এভিডেন্স অর্থাৎ এডুকেশনাল ডকুমেন্টস যা আছে সব কিছু একটু ইমেল আইডিতে পাঠিয়ে তারপর স্পেসিফিক প্রশ্নটি করবেন। অবশ্যই যথাসময় উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই প্রেক্ষাপট থেকে আমরা যেখানে ছিলাম সেখান থেকে টিউশন ফির ব্যাপারে যদি আমরা আসছি, 3000 ইউরো থেকে শুরু হয়। অনেকে আমাদেরকে ফোন কলস বা আদার্স
কমিউনিকেশনের মাধ্যমে জানতে চান যে 1000-2000 ইউরো দিয়ে তো সেই দেশের পড়াশোনা করা যায়, আমি তাদেরকে অবশ্যই স্পষ্ট করে বলতে চাই নো, এখানে 3000 অ্যাকচুয়ালি আমরা যেটা মিনিমামটা ধরে কথা বলছি, এবং সেটা ফরেন স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেবল, ইউর জন্য না। আমরা নন ইউএস ভুক্ত ফরেন রেসিডেন্সিয়াল পার্সন, সো সেই হিসেবে বাংলাদেশিদের জন্য 3000 মিনিমাম টিউশন ফি ডিপোজিটটা করা হয়ে থাকে। টিউশন ফি ডিপোজিট প্রসঙ্গে অবশ্যই আমি আজকে আপনাদের একটা বিশেষ তথ্য দেওয়ার চেষ্টা করব, যেটা আমরা আগে কাজ করেছি। টিউশন ফি ভিসার পরে দেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু সার্বিয়ান এডুকেশন মিনিস্ট্রি প্লাস এবং ভিসা পাওয়ার ইস্যুরেন্সটাও যদি আমি ধরে রাখতে চাই দুটোর জন্য, এবং যেহেতু এটা একটা বর্তমানে রুলস হয়ে দাঁড়িয়েছে, সেই ক্ষেত্রে ন্যূনতম একটা টিউশন ফি আপনার ডিপোজিট আকারে আপনার অ্যাকাউন্টে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে ইউনিভার্সিটি অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। অবশ্যই সেক্ষেত্রে কারো মাধ্যমে দেওয়ার কোনো ধরনের প্রয়োজনীয়তা আমি সেখানে দেখছি না। রোলস অনুযায়ী ভিসা হওয়ার 30 ওয়ার্কিং ডেজের মাঝে টাকাটা রিফান্ড আসে। সেই ক্ষেত্রে অবশ্যই কোনো ধরনের ব্যক্তিগতভাবে যদি কারোর প্রতিবন্ধকতা বা কোনো ধরনের ইনফরমেশন জানার থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সার্বিয়া কান্ট্রিটাতে যেতে গেলে যেই সমস্ত বিষয়গুলি প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে, এবং যে বিষয়গুলো অনেকের কাছেই মনে হবে যে দিল্লি যেতে হবে, হ্যাঁ এখানে এই ভিসাটার জন্য যেহেতু বাংলাদেশের এম্বাসি বা কোনো দূতাবাস নেই, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দিল্লি যেতে হবে। সেক্ষেত্রে 5 থেকে 7টা ওয়ার্কিং ডের মাঝেই কিন্তু ভিসাটা করিয়ে আনা সম্ভব। আর এই প্রেক্ষাপটে টোটাল সময়টা লাগবে মোটামুটি 3 to 5 উইকস লাগছে আমাদের বুলগেরিয়া সহ অন্যান্য দেশের ভিসা মিনিস্ট্রি অ্যাপ্রুভালটা আসতে যেরকম সময় লাগে, মোটামুটি এটা তো প্রায় একই সময় লাগে। তারপরে ওভারঅল সময়টা 2 মাস আমরা একত্রে বলতে পারি যে 3 থেকে 5টা সপ্তাহের মাঝে আমরা কিন্তু মিনিস্ট্রি অ্যাপ্রুভালটা পেতে পারি। ব্যাংক স্টেটমেন্ট, টিউশন ফি আলোচনার সাপেক্ষে যেই প্রসঙ্গগুলো বললাম, এর মাঝে যদি কারোর কোনো ধরনের তথ্য জানার থাকে এবং স্পেসিফিক তাদের নিজস্ব প্রোফাইলের এগেইনস্টে কোনো ধরনের তথ্য জানার প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আপনার ডকুমেন্টসটি পাঠিয়ে দিয়ে সুনির্দিষ্ট প্রশ্নগুলো করে নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করবো যথাসময়ে আপনার উত্তর দেওয়ার জন্য, এবং সরাসরি ভিজিট করলে অবশ্যই ব্যক্তিগতভাবে আপনি নিজেও উপকৃত হবেন এবং আমাদেরও কথা বলতে সুবিধা হবে। আশা করি সার্বিয়ার আমাদের ভিডিও ক্লিপটি আপনাদের উপকারে আসবে। কান্ট্রি লোকেশন এবং স্পেসিফিক ইমিগ্রেশন কিছু সুবিধার জন্য সার্বিয়া কান্ট্রিটার সুখকর ডেস্টিনেশন হতে পারে, যদিও আমরা এটা রিপিট করছি এই অর্থে যে কারোর পড়াশোনা করা কিংবা কেউ মুভ আপ করা দুটো জন্যই আসলে এই কান্ট্রিটা বেটার হতে পারে বলে আমরা মনে করছি। পাশাপাশি যদি আপনাদের আরও কিছু জানার থাকে, সার্বিয়া ছাড়া অন্য কোনো কান্ট্রির সম্বন্ধে জানার থাকে, অবশ্যই কমেন্টস করতে পারেন। যদি কোনো ধরনের তথ্য ব্যক্তিগতভাবে নিজের প্রোফাইলে জানার থাকে, সেক্ষেত্রে সরাসরি অফিস ভিজিট করতে পারবেন। সাবস্ক্রিপশন বাটনটি চেপে রাখতে পারেন যদি পরবর্তী আমাদের আজকের ভিডিও ক্লিপটি কিংবা আমাদের পূর্বোক্ত ভিডিও ক্লিপটি ভালো লেগে থাকে, আপনাদের যদি উপকারী এসে থাকে, সেই ক্ষেত্রে সাবস্ক্রিপশন বাটন চেপে আমাদেরকে লাইক দিয়ে রাখুন। সেক্ষেত্রে আপনি খুব শিগগিরই আমাদের পরবর্তী ভিডিও ক্লিপ বা আদার্স কোনো আপডেট যদি থেকে থাকে সেই বিষয়টি দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক সিদ্ধান্ত নেবেন। শুভেচ্ছা সবাইকে, ধন্যবাদ।